বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 8:30। অনেকক্ষণ উঠেছি, সেই 5টার সময় বাবুকে পড়তে রেখে দিয়েছি, তারপরে একটু শুয়েছিলাম, দিয়ে আবার 6:30 উঠে বাবুকে কমপ্লেন করে দিলাম, চা খেলাম। সকালে সব কাঁচা হয়ে গেছে, দেখো সব মেলে দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু আজকে সকালে ঠান্ডা লাগছে। আজকে হঠাৎ আবার ঠান্ডা পড়েছে। মোটা মোটা করে কেটে রাখা আলু হবে, বাঁধাকপি রসা, পেঁয়াজ কলি ভাজা, আর একটা আপেলের মতো পেঁয়াজ পেয়েছি, কিনেছি। দেখো কত বড়। আজকে হলো প্রপোজ ডে। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলার দিন। ভালো তো অনেকেই বাসে, পাশে থাকে কজন, পাশে থেকে হাতে হাত রেখে চলে কজন। তো আমরা আজকে প্রায় 19টা বছর একসাথে কাটিয়ে দিলাম। কখনো বলা হয়নি আমি তোমায় ভালোবাসি, বা আমাকে কখনো বলেনি আমি তোমায় ভালোবাসি। তো এই কথাগুলো কখনো না বলেও, অনেক কিছু চিৎকার করে না বলেও, প্রকাশ না করেও একসাথে থাকা যায়, একসাথে চলা যায়, হাতে হাত রেখে মারামারি ঝগড়া করেও জীবনটা কাটিয়ে দেওয়া যায়। এখন আধুনিক হয়েছে সব কিছু, সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, নতুনত্ব বেড়েছে। যত নতুনত্ব বেড়েছে, যত আধুনিকতা বেড়েছে, তত বিচ্ছেদও বেড়েছে। যে কোনো জিনিস যত আমরা মানুষকে দেখাই বা প্রকাশ করি, তত বেশি ভেঙে যাওয়া, ছিঁড়ে যাওয়ার, বিচ্ছেদের ভয় থাকে। তাই যতটা মানুষ ঢাকা চাপা থাকে ততটাই ভালো। সকাল সকাল ভয়েস দিতে গেলাম, তার আগে দেখলাম ফেসবুকে, তাই তোমাদের সঙ্গে এতগুলো কথা বললাম। আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, একটা আপেলের মতো পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটাকে কেটে শেষ করতে পারিনি, কারণ অনেক বড় ছিল। সেই জন্য হাতটা নিয়ে অর্ধেকটাই কেটেছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে সুবিধাও হচ্ছে, এদিকে তরকারিও করছি, এদিকে কেটেও নিচ্ছি, সেই জন্য কাটা হয়ে গেল। আর আমার ছোট ছোট বালতিগুলো ঘরে রং করা হয়েছিল, সেই বালতিগুলো দিয়ে আমি 2 জায়গায় রেখে দিয়েছি, ময়লা ফেলি। তারপর একটা পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপেটা কাটবো। আর ছাদটা এত সুন্দর লাগছে, দেখো আকাশটা মনে হচ্ছে পুরো ডিপ নীল, খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো? মহারাজকে বললাম ফোন দেখিস না, টিভিও দেখিস না, চুপচাপ বসে থাক, পড়াগুলো মনে মনে ভাব। ভোর 5টায় উঠেছে, ধরো ঘুম ভাঙিয়ে দিয়েছি, রাতেও হয়তো জেগেছিল, দিয়ে ঘুমিয়ে গেছে। দিয়ে ওর বাবাকে বলছি বেশি জোরে জোরে কথা বলো না, বাবা যদি জোরে জোরে কথা বলে উঠে যাবে। ওর ঘুম হলো আমার মতন পাতলা, টুক করে আওয়াজ হলেও উঠে যাবে। আর ওর বাবার বাড়িতে ডাকাত পড়লেও উঠবে না, এত ঘুম, ডিপ ঘুম। কিন্তু আমার ছেলের ঘুম আমার মতো, হালকা আওয়াজ হলে উঠে যাবে। ও জোরে জোরে কথা বলছে, আমি ছাদে চলে এলাম। বেশি তর্ক করে লাভ নেই, তর্ক মানেই কথা বাড়বে। কটা মুদিখানার জিনিস নিয়ে আসলাম, মহারাজ বলল খাবে, ওর জন্য কটা জিনিস এনে দিতে, সেগুলোও আনলাম। সংসারেরও কটা জিনিস নিয়ে এলাম। তারপরে এসে ঘরগুলো গুছালাম, আর মহারাজ চান করলো, পড়তে বসেছে, তাই ঘরে কথা বলতে পারছি না। ঘর দোরগুলো গুছালাম, সকালে যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে সেইগুলো নিয়ে এসে সব ভাঁজ করে নিলাম। বলছে একটু চা করো, এবার একটু লিকার চা করবো। কারেন্ট ছিল না, গ্যাসেই করতে হতো, এবার কারেন্ট এসছে, ইন্ডাকশানে করি। আর এবার একটু চা করবো, দিয়ে খাবো। আমারও খুব মাথায় লাগছে, ভালো মতন ঘুম হচ্ছে না তো, আর ভিডিও ঠিকঠাক করতে পারছি না, ছেলেটা পড়ছে। এরকম রোদ উঠেছে, দেখো খাঁ খাঁ করছে, একদম রোদের তাত, প্রচুর রোদ, প্রচুর। জামা কাপড় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে। আলু ভাজা, পেঁয়াজ কলি ভাজা, মহারাজ খাচ্ছে, আর ডাল। আর খাবে মাছের টক। বলেছে আজকে মা ডিম করো না, মাছের টক করো। সব লাইট জ্বেলে দিয়েছে, দিয়ে এবার যখন লাইটগুলো অফ করবে তখন মনে হবে আমরা অন্ধ। আর আমি নিয়েছি বাঁধাকপি, ও বললো আমি বাঁধাকপি নেবো না, নিবি? আর আমি ভাত নিয়েছি, কতটুকু খেতে পারবো জানি না।
বন্ধুরা, খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছে অনেকক্ষণ। দুদিন ঠান্ডাটা কমে গেছিলো, কিন্তু এখন আবার আজকে নতুন করে ঠান্ডা পড়েছে। কারণ রং খেলা না হওয়ার আগে ঠান্ডা যাবে না। আমার ছেলে ভাবছে কবে যে ঠান্ডাটা যাবে আর এসিটা চালাবো, ও ওর তালে আছে। কিন্তু এই যে ঠান্ডাটা চলে গেলে, হালকা হালকা ঠান্ডাটা কত যে শরীর খারাপ করবে, কত যে প্রবলেম হবে জানে না ছেলে। তবে ওর কদিন কষ্ট হবে। 9টার মধ্যে চান করে চলে যেতে হবে স্কুলে পরীক্ষা দিতে। আর কি সুন্দর রোদ আছে দেখা কোনো, এই দেখো রোদ আছে, আমার মুখে এসে রোদ পড়ছে। পর্দাটা দিয়ে দেওয়া হয়েছে, ওই দিক থেকে না দিলে না মুখে এসে রোদ পড়ে। বাবু আর আমি শুয়ে আছি। পাখি আর আমাদের বাড়িতে যত রাজ্যের পাখি কিচির মিচির ভালো লাগে। এক এক সময় ভাবে যে সব পাখি কি আমাদের বাড়িতেই এসেছে। বিকালে আর ছাদে যাইনি, সকালেই গাছে জল দিয়েছি। কিন্তু সকালে গাছে জল দেওয়াটা একটু ঝকমারি আছে, তো দেরি হয়ে গেলে খুব অসুবিধা হয়। রোদ উঠে গেলে আর গাছে জল দেওয়া উচিত না। বাবারে কত পাতা পড়েছে, আমার শরীরটার এখনো রোদ পোয়াচ্ছে। দেখো এই দেখো শরীরটা দুটো এখনো রোদ পাচ্ছে। তো চলো পাতা পড়েছে ঝাড় দিয়ে দিই। তাহলে ঝাড় দিয়ে গেছি, কেউ কি বলবে? বলবে না। দেখো কত পাতা পড়েছে। বিকেলে রোদ পড়ে গাছগুলো কি সুন্দর লাগছে দেখো, একদম আলো ঝলমল ঝলমল করছে। একটু জল দিয়ে দেবো, আরও ভালো লাগবে। তো চলো কলটা খুলি। আমার কোমরের পেনটা বেড়েছে, একদমই নিচু হতে পারছি, কী করে লাগছে কে জানে। খুব সুন্দর লাগছে গাছগুলো। আর রোদটা দেখো, আকাশটা একবারে পুরো ডিপ নীল লাগছে, ডিপ নীল। পাতা আমার কী করে যে আবার কোমরে লাগিয়েছি কে জানে, খুব কষ্টের কোমরে যন্ত্রণা। এই যে নিম গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে, আর পাতাগুলো উড়ে উড়ে পড়ছে। এবার কচি কচি নিম গাছের পাতা হবে, নিম বেগুন খাওয়া যাবে, নিম বেগুন। লঙ্কা গাছটা লাগিয়েছি কিন্তু হয়ে গেছে। এই দেখো টমাটম গাছটা তুলে এনে লাগিয়েছিলাম, কই গেল? এর মধ্যে লাগিয়েছিলাম, কই গেল? দেখতে হবে খুঁজে। এত পরিমাণ রোদের তাপ দেখো, সকালে গাছে জল দিচ্ছি কেউ বলবে না, গাছগুলো একদম শুকনো হয়ে গেছে। এটা পান গাছ, হ্যাঁ ভালো করে সুন্দর করে বসিয়েছি এই টবটায়, বড় টবে। এটা মাধবীলতা, এটা সাদা ফুল গাছ। এই হয় না এখন তো চায়না টগরগুলো হয়েছে, চায়না টগর যখন ছিল না এই সাদা ফুলগুলোই কিন্তু ছিল। এই যে চায়না টগর, আর দুটো কেনার ইচ্ছা আছে চায়না টগর, দেখি যদি ওপরওয়ালা চাই হবে। আর এই যে নয়নতারাটা, আর গোলাপ গাছটা দেখো কত সুন্দর হয়েছে, ডাল কেটে বসানো। কামরাঙা গাছটায় কচি কচি পাতা এসেছে দেখো, তার মানে আবার নতুন ফল হবে। আর কুমড়ো গাছে এই দেখো কুমড়ো ধরেছে, কুমড়ো গাছটা দেখো কেমন হয়েছে। এটা কিন্তু আমনা থেকে হয়েছে, আমি কিন্তু লাগাইনি। আর লেবু গাছে দেখো ফুল এসেছে। শীতকালে অনেক সুন্দর সুন্দর ফুল হয় ঠিক আছে, কিন্তু আমার বর্ষাকাল পছন্দ। বর্ষাকালে নতুন নতুন গাছ হয়, গাছ লাগালে খুব গাছ ভালো হয়। পালং শাকগুলো কেমন হয়ে গেছে দেখো। এই গাছটা কিন্তু আর ফুল হবে না মনে হয়, এবার এই গাছটা ফেলে দেবো। এই 2-3 বছরের গাছ হয়ে গেল, আর এই গাছটাই ফুল আসছে। এই গাছটাই কিন্তু কী জবা হবে আমি জানি না, বাবা দিয়েছিল ডাল কেটে, আমি নিয়ে এসে কিন্তু লাগিয়েছি। এই গাছটা এখনও ফুল আসেনি, বুঝতে পারছি না কি ফুল হবে। আর এটাই কুড়ি আসছে, এবার বুঝে যাব কী গাছ কী ফুল হবে। দেওয়া হয়ে গেল, এবার চলে যাব নিচে।
মা বলেছিল ছাদের দরজা বন্ধ করে দেবো, আমি বললাম না, গাছগুলোয় জল দেবো। গাছগুলোটা বিকালে জল না দিলে না কেমন নেতিয়ে যায় সকালে, আর বিকেলে জল দিলে না সকালে খুব সুন্দর ঝলমল ঝলমল করে। তো সোয়েটার শুকিয়ে গেছে, নিয়ে চলে যাই। আজকে আবার এই সোয়েটারটা বার করলাম, ঠান্ডা লাগছিল জানো। এই সোয়েটারটা নিয়ে যাবো, এই সোয়েটার নিয়ে যাবো, মোটা সোয়েটার, আর প্রয়োজন নেই, এগুলো ভরে দেবো। একটা হালকা সোয়েটার বার করে রাখলাম ঘরে, কিন্তু সোয়েটারটা দরকার হচ্ছে, ঠান্ডা লাগছে। ছাদে এলাম, ঝাঁট দিলাম, জল দিলাম, গরম ধরে গেল। তো চলো এবার নিচেই যাই, একটু দিদি নাম্বার 1 দেখবো, তারপরে চা করব। ছেলে আর আমি চা খাবো, রাহুল আসবে, চা করে দেবো। টুকটাক 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 চলতে থাকবে সেই রাত 11টা অবধি। চলো টাটা, যদি আসি পরে কথা হবে, নাহলে বাই বাই।